হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে কি আইপিএল এর 32তম ম্যাচ যেটা কিংবা জিটি এবং হচ্ছে গিয়ে ডিসি খেলবে দিল্লি ক্যাপিটাল। সো এই খেলার সম্পূর্ণ শিওর প্রেডিকশন অ্যানালাইসিং এবং হচ্ছে রিপোর্ট থাকবে এই ভিডিওতে, এবং আমরা বলে দেবো কীভাবে আপনারা ফ্রিতে আমাদের এই খেলার রিপোর্টটি নিতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা এখানে কথা বলি পান্টার প্রেডিকশন নিয়ে। তো পান্টাররা চাচ্ছে যে এইখানে 45% জিটি জিতুক এবং ডিসি এখানে 55% জিতুক, বাট খুবই কনফিউশনে আছে, এখানে ওঠানামা করতেছে, বাট 50-50 বলা যায়। যেহেতু এই গেম 50-50, তাই আপনারা যদি শিওর শট একদম ফ্রিতে রিপোর্ট নিতে চান, শুধুমাত্র আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দিন। আমরা আপনাদেরকে একদম শিওর শট অ্যাকুরেসি 100% প্রেডিকশন এই খেলার ফ্রিতে আপনারা দিয়ে দেবো। তাই একবার শুধু এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেভ করে মেসেজ করুন। তো আমরা এখন কথা বলে নিই হেড টু হেড নিয়ে। হেড টু হেড যদি এখানে দেখেন, দুই টিমে কিন্তু লাস্ট ম্যাচ জিতে এসেছে এবং তারা হচ্ছে 3টি করে গেম হেরেছে, 2টি করে জিতেছে। আর ওভারঅল তাদের মাঝখানে 3টি খেলা হয়েছে, 2টি এখানে জিটি জিতেছে। এইখানে সেই 3টি খেলার রেকর্ড এখানে দেখতে পারবেন যে লাস্ট 3টি খেলার ভিতরে কিন্তু জিটি একটি জিতেছে। সো এটা হচ্ছে গিয়ে মেজর যে একটা তাদের হেড টু হেডের আপডেট সেটি। বাকি এখানে যদি দেখেন, এই গ্রাউন্ডে কিন্তু ফার্স্ট ব্যাট 60% জিতে। তার মানে এখানে টস করে চেস করা খুবই কষ্টকর, তাই টস করে ফার্স্ট ব্যাটিং আপনারা দেখতে পারবেন দুই টিমই নেওয়ার চেষ্টা করবে। অ্যাভারেজ এখানে 170-এর মতো হয়। আর এই গ্রাউন্ডে কিন্তু জিটি 6টি ম্যাচ জিতে 10টি খেললে, এবং এখানে যদি দেখেন ডিসি কিন্তু এখন অব্দি 5টি ম্যাচ খেলেছে এবং সেখানে কিন্তু তারা 3টি ম্যাচ জিতেছে। তার মানে এখানে কিন্তু ডিসিরও এই গ্রাউন্ডের রেকর্ড খুবই ভালো। লাস্ট যে 3টি ম্যাচ এখানে খেলা হয়েছে সেখানে দেখতে পারবেন যে এখানে চেজিং কিন্তু হয়, এই পিচে কিন্তু চেজ করে ম্যাচ জিতেছে। ফর এক্সাম্পল যদি দেখেন, জিটি কিন্তু 199 রান করেছিল, যেখানে পাঞ্জাব কিন্তু ডেফিনেটলি 19 ওভার 5 বলে 200 করে জিতে গিয়েছিল। বাকি এখানে জিটি যদি দেখেন, এসআরএস কিন্তু এখানে হচ্ছে গিয়ে 162 রান করেছিল, যেখানে জিটি কিন্তু 7 উইকেটে এটি জিতে নিয়েছিল 168 করে। বাকি এখানে যদি দেখেন, ওভারঅল এখানে চেজ হয়, মানে ডিফেন্ডের চেয়ে বেশি এখানে চেজ হচ্ছে, আমরা দেখতেই পারতেছি। সো যে 3টি খেলা হয়েছিল সেই 3টি দেখে মনে হচ্ছে যে চেজ করারও পসিবল, বাট আপনার এখানে অনেক লং টাইম ব্যাটিং করতে হবে। বাকি এই হচ্ছে কিছু প্লেয়ার যারা এই গ্রাউন্ডে খুব ভালো খেলে। দেখতে পারবেন যে মোস্ট রান যদি দেখেন, তাহলে এখানে শুভমান গিল, সাই সুদর্শন হচ্ছে জিটির হয়ে করেছে। বাকি কেউ একটা জিটির এখানে খুব একটা কম্বাইন নাম নেই। বাকি ডিসির যদি দেখেন, ঋষভ পান্থ, এখানে হচ্ছে গিয়ে স্টোবার্স এবং হচ্ছে গিয়ে ডেভিড ওয়ার্নার রান করে এই মাঠে। বলাররা যারা উইকেট নেয়, এখানে খালিদ আহমেদ এই মাঠে উইকেট নেয়, মোহিত শর্মা উইকেট নেয় এবং উমেশ যাদবও উইকেট নেয়। কুলদীপ এই মাঠে উইকেট নেয় এবং হচ্ছে গিয়ে এখানে যদি দেখেন অ্যান্ড্রি নর্চিও কিন্তু এখানে উইকেট নেয়। পয়েন্ট টেবিলের কথা বললে এখানে জিটি রয়েছে 6 নম্বরে এবং হচ্ছে ডিসি কিন্তু 9 নম্বরে রয়েছে। এটা হচ্ছে টিম অ্যানালাইসিং, যেখানে আমরা দেখতে পাবো ওপেনিং টিম দুই টিমের কাছেই বেস্ট রয়েছে, বাট আমার মনে হয় জিটির কাছে তুলনামূলক একটু হাই কোয়ালিটি ওপেনার রয়েছে। যেখানে মিডল অর্ডার কিন্তু ডিসির কাছে খুব স্ট্রং, যেখানে জিটির কিন্তু মিডল অর্ডার খুব একটা স্ট্রং নয়। ব্যাটিং ডেপথ দিল্লির কাছে এখানে নেই, বাট জিটি কিন্তু অনেক লোয়ার ব্যাটিং অর্ডার রয়েছে। পেস অ্যাটাকের কথা বললে ডিসির কাছে পেস অ্যাটাক বেটার রয়েছে। আমার মনে হয় না যে জিটির কাছে খুব একটা ভালো পেস অ্যাটাক রয়েছে ডিসির তুলনায়। স্পিন বলারের কথা বললে ডেফিনেটলি দুই টিমের কাছেই স্পিন বলার রয়েছে, বাট আমার মনে হয় জিটির কাছে একটু বেস্ট স্পিন বলার রয়েছে। এতক্ষণ ছিল অ্যানালিসিং, যেটা আপনারা আশা করি বুঝেই গিয়েছেন যে কে জিতবে এই অ্যানালিসিং দেখে। তারপর যদি না বুঝেন, আমি আরেকটা প্রিডিকশন দিচ্ছি। তার আগে বলতেছি, এই খেলার শিওর শট টচ এবং ম্যাচ রিপোর্ট কিন্তু আপনারা আমাদের এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারেই পাবেন। প্লিজ এইখানে গিয়ে মেসেজ করে দেন, একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে নিচে, সেখানে জয়েন করে নেবেন। আর জিটি যদি এখানে আগে বল করে, আমার মনে হয় ডিসি পাওয়ার প্লেতে 45 থেকে 55 রান করবে, ফার্স্ট ইনিংসে 165 থেকে 175 রান করবে। আর যদি এখানে দিল্লি আগে বল করে, তাহলে এখানে পাওয়ার প্লেতে 60 থেকে 70 রান করবে হচ্ছে গিয়ে জিটি, এবং ওভারঅল 180 বা 190 রান বা 200 টাচ করতে পারে। সো এই ছিল হচ্ছে গিয়ে আমার অ্যানালাইসিস এবং প্রেডিকশন। তো টেক কেয়ার, বাই বাই।